পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের ব্রহ্মজ্ঞান দিলেন, অর্থাৎ পৃথিবীর যা কিছু কিসের উপরে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনুরাগ ছাড়া ঠিক ঠিক করে ঈশ্বরের হয়ে ওঠা যায় না। অবশ্য করা আবার অনুরাগ বাড়ায়। তাই অনুরাগের সঙ্গে ইষ্টকর্মে লিপ্ত থাকলে ঈশ্বর তাকে ধরা দেন এবং সর্বগাত্মক বীজ এর মাধ্যমে সর্বজ্ঞ হয়ে ওঠেন। সব কিছুরই কারণ জানতে পারা যায়। তাই তার উপর নির্ভর করে, মানে অনুরাগের উপর নির্ভর করে, সে তো একলা থাকে না ভাই, যেখানে যায় তার সঙ্গে থাকে গো রায়। রায় মানে রাধা, আহ্লাদিনী শক্তি, অর্থাৎ বর্ধনী শক্তি। রাধা এসেছে রাধ ধাতু থেকে। রাধা মানে নিষ্পন্নকারিণী শক্তি। প্রকৃতি এক কথায় বলা যায় লিবিডো, সুরত, যার সমবেগে মানুষ কাজ করতে পারে। বাঞ্ছিতের প্রতি আকুল নেশার ফলে আমাদের অন্তর্নিহিত আহ্লাদিনী শক্তি জেগে উঠলে পরে সর্বদাই স্ফূর্তি লেগে থাকে। মূল জিনিস হচ্ছে ওই ঊর্জি শক্তি, বীর্যবান সক্রিয় অনুরাগ, যা নাকি ফোটে কথায়, কাজে, হাবভাব, ব্যবহারে। ওই আসলে আর কোনো কথা নেই। ব্রহ্মদর্শন বৈশিষ্ট্য অনুযায়ী বিশিষ্ট রকমে হয় কিনা। এক ভক্ত একদিন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে বৈশিষ্ট্যের পথে চলতে হয়, এটা তো বুঝলাম, তাহলে ব্রহ্মদর্শনের চরম অবস্থাও কি বৈশিষ্ট্যের রকম অনুযায়ী হয়? প্রত্যেকের ক্ষেত্রে তার ব্রহ্মদর্শন কি তার ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী বিশিষ্ট রকমে হয়? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন, বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে ব্রহ্মদর্শন হলে ব্রহ্ম সীমিত হন না, লিমিটেড হন না। আপনার যে ক্যামেরা দিয়ে ব্রহ্মের ফটো তুললেন, সে ক্যামেরা সীমিত হতে পারে, কিন্তু ফটো উঠবে ব্রহ্মেরই। তাছাড়া উপায়ও নেই। বৈশিষ্ট্য বাদ দিয়ে কি করে পারবেন? কিন্তু তাতে ছুঁলে, তাকে ঠিক ঠিক জানলে ব্যক্তি বৈশিষ্ট্য তাতেই উন্নীত হয়ে ওঠে। তাই বলে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মজ্ঞ ব্রহ্মই হন। তবে তাকে পেতে গেলে তাকে পেয়েছেন এমনতর মানুষের অচ্যুত সক্রিয় অনুরাগ চাই। শঙ্করাচার্য যে নির্বিশেষ অনুভূতির কথা বলেছেন, সেটি তো কাম্য। তিনি নির্বিশেষের কথা বলতে পারেন, কিন্তু তাও বলেছেন নিজের বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে। আমি আমার বৈশিষ্ট্য দিয়ে দেখেছি বলে আপনাকে বলতে পারছি। আপনার বৈশিষ্ট্য দিয়ে আপনি আবার যখন অবগত হয়েছেন, দেখেছেন, তখন তত সময় আমার দেখা আপনার দেখা হবে না। কিন্তু প্রত্যেককে অনুভূতির দ্বারা ঈশ্বর দর্শন প্রয়োজন। তাই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাধনার দরকার। আমার একজনের দেখাটা আর একজনের দেখা হয়ে যায় না। এই সবাইকে ইম্পালস বা প্রেরণা দেয়, তাই তার মূল আছে আপনার এবং অন্যের কাছে। সব গাছেই ওঠে ওই আকাশের দিকে। কোনো গাছ আকাশ ছাড়া অন্যদিকে চায় না।
ঊর্ধ্বমুখী হয়। এটা তার ন্যাচারাল বৈশিষ্ট্য। তাই ব্রহ্মদর্শন, ব্রহ্মজ্ঞান লাভ প্রত্যেক জীবের স্রষ্টার প্রতি সৃষ্টির আকুল আবেদন থাকে। মৃত্যুতেই কি সব শেষ হয়ে যায়? না, মৃত্যুতে মানুষের সবখানি সাবার হয়ে যায় না। যে ভাব নিয়ে গত হয় সেই ভাব একটা সূক্ষ্ম দেহ অবলম্বন করে টিকে থাকতে চায়। সেই সূক্ষ্ম শরীরকে বলা হয় সেক্টোপ্লাজমিক বডি। এই সেক্টোপ্লাজমিক বডি এর ভাব আবার স্থূল শরীরের অবলম্বন খোঁজে, যার ভিতর দিয়ে তা পুরোপুরি সক্রিয় অভিব্যক্তি লাভ করতে পারে পুনরায়। কোনো দম্পতি যেখানে ওইভাবে ভাবিত হয়ে মিলিত হয়, তখন টার্নিং পয়েন্ট আসে। এই একতানতার দরুন তাদের টিউনিংয়ের সঙ্গে যদি টিউন মিলে যায়, তখন একটা ম্যাগনেটিক পোল, চৌম্বকত্ব আকর্ষণ হয়। ওই ভাব সেখানে সন্ততি রূপে দেহায়িত হওয়ার সুযোগ পায়। তাই এইরকম বহু আত্মা সূক্ষ্ম শরীর ধরে তারা ইথারে ঘুরে বেড়াচ্ছে। ওই উপযুক্ত মা বাবার থিঙ্কিং, চিন্তা শক্তির সঙ্গে মিল হয়ে গেলেই তাদের মিলনের মাধ্যমে পুনরায় শরীরের আকাঙ্ক্ষায় চেষ্টা করে জন্মাবার। মানুষ বড় অসহায় কিনা? ভগবান কাউকে অসহায় করে সৃষ্টিই করেননি। আমরা আমাদের টানের নিয়োজনের ভিতর দিয়ে উপরে উঠতে পারি, আবার নিচেও নামতে পারি। একটা তরী খেয়া পারাপার করে, অর্থাৎ নদীর এপারেও নিয়ে আসে, আবার অপর পারেও নিয়ে আসে। টানটা তার উপর ফেলতে পারলেই হলো। তবে তিনি আমাকে কতখানি ভালোবাসেন তা ভাবতে গেলে সব উল্টে গেল। তার ভালোবাসার উপর কিছু নির্ভর করে না, আমার ভালোবাসার উপর নির্ভর করে। আমার প্রতি তার আমাকে কতখানি ভালোবাসেন তা ভাবতে গেলে সব উল্টে যায়। যেমন তেমনি আমি তারকে কতটা ভালোবাসি এইটা ভাবতে গেলেই তখন আমরা ভবসাগর পেরিয়ে যেতে পারি অনায়াসে। আমার প্রতি তার ভালোবাসা আমার সম্পদ নয়, আমি তাকে কতখানি ভালোবাসি সেইটুকুই আমার জীবনের সম্পদ। তার প্রতি আমার ভালোবাসা যতই বেড়ে চলে, ততই তার করাটা শতগুণে গুণিতক হয়ে বৃদ্ধি পেতে থাকে আমার কাছে। তখন তাকে মনে হয় অহেতুক কৃপা সিন্ধু। ভগবান কেন দরকার প্রত্যেকের জীবনে? শ্রী ঠাকুর বলছেন, দেখুন ভগবান কেন দরকার, তাতে আমি বুঝি আমার আকুতি যদি আমাকে ঊর্ধ্বে কোথাও না থাকে, তাহলে আমার বিবর্তন হতে পারবে না। আমরা সকলেই বিবর্তিত হয়ে ঊর্ধ্বমুখী হয়ে অমৃত পথযাত্রী হয়ে চলতে চায়। আমার ঊর্ধ্বে গমন, আমার বাইরে কারো প্রতি টান থাকলে ঊর্ধ্বে গমন হবে না। কোনো প্রবৃত্তির টান, কোনো সুপ্ত টান, কোনো সমস্ত বৃত্তিভেদী টান এলে তবে ঈশ্বরের প্রতি টান গজায়। আর তার প্রতি টান গজালেই তবে আমাদের ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী হই এবং তিনি ধীরে ধীরে আমাদের হাত ধরে নেন। বুঝতে পারা যায় প্রত্যেকটা মুহূর্তে। সেই জন্যে লিবিডো, আর্জ বা সত্তাগত সম্বেগ বলতে যা বোঝায়,
সেইটি যদি খতম ও নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তবে জ্বরের মতো হয়ে যায় বুদ্ধি সব। রোগীর মতো খাচ্ছি আর বেশ আছি বলছি, এটা কিন্তু করার ক্ষমতা নেই, এমনতর রকম নেই। সত্তাগত সম্বেগ যার যত কম, তার বিবর্তন বা বিবর্ধন বা পরিবর্তন তত কম। পাথর বা লোহা যেমন স্থাবর হয়ে যায়, যার ঈশ্বরের চিন্তা নেই, সাধন ভজন নেই, সে তো একেবারে জড় পদার্থের মতো। একেই তো আমাদের শরীরটা জড় পদার্থ। আমাদের মন আমাদের পরিচালনা করে। মনটা যদি ঐশ্বরিক চিন্তায়, তার নাম ধ্যান গুণকীর্তন, তার গাইডলাইন মেনে চলে, তখন সেই শরীরকে ঊর্ধ্বমুখী করে তপ জপ সাধনা কর্মে লিপ্ত করতে পারে এবং আমাদের বিবর্ধন হতে থাকে উন্নতির পথে। তা যদি না পারে, তবে প্রবৃত্তির খপ্পরে পড়ে নিম্নগামী অধোগতি করতে পারে। লোহাটার রূপ বদলাতে গেলে আগুনের তাপে গলিয়ে তবেই করা লাগবে। সেই জন্যে তপস্যাকে বলা হয় আগুন, নামের অনল জালো। ভগবান লাভের কথা, তার মানে সর ঐশ্বর্যবান কোনো জীবন্ত মানুষ যদি প্রচণ্ড নিঃস্বার্থ ভালোবাসার নেশা জাগে, তখন ওই সম্বেগ নিয়ে যদি তার মনজ্ঞ রকমে চলা বলা ভাবা করা তপস্যা চলতে থাকে, তার সুখ স্বার্থ প্রতিষ্ঠার ধান্দা নিয়ে, তাহলে মানুষটাও এমনতর রূপান্তর হতে থাকবে। তাকে তত্ত্ব জানার জন্য, আবার তার দীক্ষায় দীক্ষিত, শিক্ষায় শিক্ষিত, তার নির্দেশিত আত্মিক বিকাশের জন্য সাধনা করা প্রয়োজন। ভগবান লাভ মানে প্রত্যেকের স্ব বৈশিষ্ট্য অনুযায়ী তার অন্তর্নিহিত ভগবত্তাকে জাগিয়ে তোলা, একেই বলে ভগবান প্রাপ্তি। সাধনার উন্নতি করেও পতন হয়ে যায় অনেক মানুষের। কেন? মূল থেকে টানটা সরে গেলেই পতন অনিবার্য। তাই অচ্যুত ভাবে লেগে থাকতে হয়। একবার ধরলাম একবার ছাড়লাম, এরকমটা চলবে না, না হলেই সুতো কেটে যাবে আর ভোগ কাঠটা ঘুড়ির মতো সে হাতছাড়া হয়ে যাবে। সেই জন্যে সাধনায় উন্নতি লাভ করলে যেন পতন না হয় সেটাও নজর রাখতে হবে। অর্থাৎ মূল থেকে টানটা যেন কখনোই সরে না যায়। এক সময় খুব সাধন ভজন করলো, ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করত, 30 দিনেই পাঠিয়ে দিত। এখন তার সেই বন্ধুটি ট্রান্সফার হয়ে গেল, তাই তার সঙ্গ করা বন্ধ হয়ে গেল, তাই ইষ্টভৃতিও ঠিক টাইমে পাঠানো হয় না। নাম ধ্যান সাধন ভজন ইষ্টচর্চা সব চুলেমুলেই শেষ। তোমার সাধনের যে অনুভূতি যে স্তরে উঠেছিলে, সেইখান থেকে পতন অনিবার্য হয়ে গেল। সাধন ভজনের গোড়ায় থাকে অনুরাগ, তা কেটে গেলে সব শেষ। প্রকৃত অনুরাগ হলে অবশ্য তা কেটে যায় না, ছেড়ে যায় না। অনুরাগ ছাড়া শুধু কসরত করলে বিশেষ কিছু হয় না, তবে চেষ্টায় লেগে থাকলে আবার অনুরাগ ফিরে আসতে পারে, এ কথাও ঠিক। অনুরাগ যার আছে, আশা ভরসা তার আছে। ভেবে দেখতে হবে তার উদ্দেশ্য কি জীবনের। অর্থলোভ, ভগবত প্রাপ্তির লোভ, নাম যশের লোভ, না কোনোটারই লোভ নাই, আসলে তার অনুরাগও নাই। ব্রহ্মত্ব লাভ, ব্রহ্মজ্ঞান লাভ ইত্যাদি আকাঙ্ক্ষা থাকলে কখনো ব্রহ্ম লাভ হবে না।
কৃপা মানে করহ ধর্ম অনুভূতির উপর, কারণ ততখানি পর্যন্ত যোগযুক্ত থাকতে হবে ওই আকাঙ্ক্ষা বাদ দিয়ে। যদি প্রাপ্তির আকাঙ্ক্ষায় কেউ ধর্ম করে, তবে তো সে স্বার্থের দিকে তাকিয়ে থাকে। কোনো স্বার্থ, কোনো শর্ত চলে না। তুমি যোগ্য হয়ে ওঠো, অচ্যুতভাবে লেগে থাকো, সব প্রাপ্তি ঘটবে অটোমেটিক। সত্তা ও আত্মার মধ্যে পার্থক্য কোথায়? সত্তা মানে বিদ্যমানতা, অস্তিত্ব। অস্তিত্বের অধিগমন যা দিয়ে হয় তাই হচ্ছে আত্মা। আত্মার কনসিয়াস মোটিভ পাওয়ার, চেতন চালক শক্তি হচ্ছে আত্মা। তাই সত্তা এবং আত্মার মধ্যে পার্থক্য পরিষ্কার। হিরণ্যলোক কি? হিরণ্যলোক বা হিরণ্যগর্ভ একটা রিজিয়ন, একটা লোক, একটি এলাকা, একটি স্তর, যেখান থেকে প্রকৃতি ও পুরুষের সংযোগে সৃষ্টি উৎসারিত হচ্ছে। ত্রিকুটি ও দশম দ্বারের মাঝখানে ডার্ক স্টেজ, অন্ধকার স্তর আছে। সেখানে অনেকে মর্গেজ করে হয়ে গেছে, সেটা অতিক্রম করে ফেলে তিনি হিরণ্যলোকে পৌঁছাতে পারেন। সেটা ব্রাইট লাইক মর্নিং সান, প্রাত সূর্যের মতো উজ্জ্বল। তাই এই ত্রিকুটি আর দশম দ্বারের মাঝখানে ডার্ক স্টেজ, অন্ধকার স্তর অতিক্রম করে যারা সাধনার বলে, তারাই নতুন সূর্য উদয়ের মতো হিরণ্যলোকে প্রবেশ করতে পারে। এটা প্রাতঃকালীন সূর্যের মতো উজ্জ্বল। তখন হিরণ্যলোক স্টেজে বা স্তরে উপনীত হলে সমস্ত আনন্দ উপভোগ করতে পারেন। অভিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এত সব যোগের কথা। ভক্তিযোগ কিরকম? আমরা যাই করি, আসল জিনিস ওই অনুরাগ। যাকে ভালোবাসি তাকে তুষ্ট করার প্রবৃত্তি হয় আমাদের। এই থেকেই আসে কর্মযোগ। কর্মের ভিতর দিয়ে আসে জ্ঞানযোগ। তাঁর কর্ম, তার চিন্তা, তাঁর সঙ্গে লিপ্ত থাকা, যুক্ত থাকার মধ্যেই আমাদের জ্ঞান গর্ভ বেড়ে যায়। আসলে ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটির সঙ্গে আমরা লিপ্ত হলে আর একটি এসে যায়, আর গোড়ায় চাই ভক্তি। ভক্তি তো একটা আবেগ, ইমোশন। শুধু ইমোশন নয়, তার সঙ্গে অ্যাক্টিভ ইমোশন, সক্রিয় আবেগ। ভক্তি যদি সক্রিয় না হয়, সেবা যদি উপচে না ওঠে তাতে, তবে কিন্তু তা ভক্তি হলো না। ভক্তি এসেছে ভজ ধাতু থেকে। ভজন অর্থাৎ সেবা যেমন ভাগ্য, তেমনি ভক্তির ভিতর দিয়ে যার যেমন ভাব তার তেমন লাভ, এই কথাটা ফুটে ওঠে। একটা সমন্বয়, সামঞ্জস্যে। অনুরাগী আমাদের জীবনের আসল সম্পদ। সক্রিয় অনুরাগের পাত্র যার যেমন, তার চরিত্র অনুরঞ্জিত হয়ে ওঠে তেমনই। আসল কথা, আকাশের ভগবানে অনুরাগ হলে চলবে না। আমার বাইরে একটা মানুষ চাই, তাতে অনুরক্ত হলে আমার ভেতরের অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ আসবে।
তার থেকে আসবে জ্ঞান ও প্রজ্ঞা। বিভিন্ন প্রবৃত্তির মধ্যে একটা সার্থক সামঞ্জস্য না আসলে প্রজ্ঞা জিনিসটা গজায় না। কোনটা কোথায় সার্থক হয় সে সম্বন্ধে একটা বিহিত দর্শন থাকা চাই। ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয়, এ কথাটা কতটা সত্য এবং কিভাবে? শাণ্ডিল্যের ভক্তিসূত্র বইটাতে পাওয়া যাবে। এক জায়গাতে শাণ্ডিল্যের ভক্তিসূত্রে লেখা আছে যে ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয়। এর মানে কি? ভক্তি হলে জ্ঞান ক্ষীণ হয় মানে জ্ঞান অভিমান ক্ষীণ হয়। আমি খুব জ্ঞানী, আমি খুব বিদ্বান পণ্ডিত, এই অহমিকা বোধ দূর হয়ে যায়। প্রকৃত ভক্ত বা জ্ঞানী হলে তার ভিতর হীনমন্যতা অহংকার ঠাঁই পায় না। হীনমন্যতা অহমিকা হলো সেই জিনিস যা মানুষকে ঈশ্বর ও পরিবেশ থেকে এবং আত্মজ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ভক্তি বা জ্ঞান হলো মানুষ যেমন ইষ্ট বা স্বরূপের সঙ্গে যোগযুক্ত হয়, তেমনি সে এমন নিরভিমান হয় যে সর্বসাধারণের জন্য সে সতই একাত্মতা বোধ করে। তার কাছে আসলে মানুষ সতই তার প্রতি আকৃষ্ট হয়। শুধু তার প্রতি আকৃষ্টই হয় না, সে যে পরম উৎসের সঙ্গে যোগযুক্ত তার প্রতিও সক্রিয়ভাবে শ্রদ্ধাবান হয়ে ওঠে। তাই চরিত্রের মতো যাজন নেই, চলন ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস। তাই যাজনের সব থেকে বড় যাজন তোমার চলন পূজা, চরিত্রের পূজা। আমাদের চাই সেই চরিত্র বা নিয়ত সর্বপ্রকার ইষ্টকে পরিবেশের মধ্যে সঞ্চারিত এবং বিঘোষিত হয়ে ওঠে। এমন চরিত্রের মানুষই ধর্ম প্রচারক। বিবর্তনের বিধি এবং মহাপুরুষের জন্ম, এই দুটির সঙ্গতি কোথায়? বিবর্তনের বিধি এবং মহাপুরুষের জন্ম, এই দুটির সঙ্গতি কি? মেরি এবং জোসেফ